ওয়ালাইকুম কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি খাস্তা গজা। এটি বানানো যেমনি সহজ আর খেতে ভীষণই মজার। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। চলুন তাহলে খাস্তা গজাটা বানিয়ে নিই। প্রথমে এইখানে একটা নিয়ে নিচ্ছি বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচ কালো জিরে। কালো জিরাটা অবশ্যই দিবেন। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ ও 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এই ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবেই ঘষে ঘষে মেখে নিতে হবে। হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এই ময়দার মাখার কাছেই কিন্তু গজাটা খাস্তা হবে বা নরম হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটাও অবশ্যই দিতে হবে। এই যে দেখুন ময়দাটা কিরকম ঘষে ঘষে একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে। এই যে হাতের মুঠোয় করে নিয়ে যদি না ভেঙে যায় তাহলে ভাবতে হবে যে ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার ময়দাটা আমি একটা ডো বানিয়ে নেবো। একদম নর্মাল পানি দিয়ে একদম অল্প অল্প করে দিয়ে, প্রথমেই একবারে বেশি করে দিয়ে দেবো না, একদম অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেবো। সাধারণত রুটি পরোটা যেরকম ডো বানাই অতটা পাতলা না, থেকে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। এই যে দেখুন বারে বারে দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানানো হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এবার চলুন গজার শিরাটা বানিয়ে নিই। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার 1/2 কাপ মতো চিনি। 1/2 কাপ চিনি দিলে ওর অর্ধেক পানি দেব। এবার গ্যাসের ওভেনটা অন করে আমি এই চিনির শিরাটা বানিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে। এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। শিরাটা একদম তারের মতো বানাবো না আর একদম পাতলাও না, একটু চিটচিটে ভাব থাকলেই শিরাটা বানানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে শিরাটা একদম বসে যাবে না। সাধারণত চিনি গলার পরে কিন্তু বসে যায়, লেবুর রসটা দিলে চিনিটা আর বসবে না। শিরাটা আমার বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন আঙুলে নিয়ে একটু চিপে দেখলেই বোঝা যাবে যে শিরাটা হয়ে গিয়েছে নাকি। শিরাটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এটা সাইডে রেখে দেবো। এবার চলুন যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম, এই যে দেখুন ময়দার ডোটা একটু ফুলে গিয়েছে। এটাকে আবার একটু খুব ভালোভাবে মেখে নেবো। এই যে দেখুন খুব পাতলাও না আবার খুব শক্তও না। যেখানে নিয়ে নিয়েছি একটা রুটি বেলা, এটার ওপরে রেখে এটাকে একটু মেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দেবো, দিয়ে বেলনি দিয়ে রুটি বেলার মতো বেলে নেবো। যদি একটু জড়িয়ে যায় মনে হচ্ছে তাহলে একটু ময়দা দিয়ে দেবেন। এই যে দেখুন গোল করে আগে বেলে নিচ্ছি। এটাকে লেয়ার করার জন্য এটাকে একটার উপরে আরেকটা রেখে একটু লেয়ার করে নেবো। এই যে দেখুন বেলা হয়ে গিয়েছে। এবার আমি কিরকম করে একটু লেয়ার করে নিচ্ছি যাতে গজাটা একটু লেয়ার যুক্ত হয়। গজাটা কিন্তু বানানো খুবই সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি, বেশি কিছু মশলার দরকারও নেই। এই যে লেয়ারটা আমি করে নিচ্ছি, এতে করে গজার লেয়ারটা খুব সুন্দর হবে আর গজাটা ফুলবেও খুব ভালো। এইভাবে আমি 2 থেকে 3 বার বারে বারে একটা করে লেয়ার দিয়ে বেলে নেবো। এই যে দেখুন বেলা হয়ে গিয়েছে। এবার চারি সাইডটা কেটে একটু সমান করে নেবো। সমান করে লম্বা লম্বা করে শেপে কেটে নেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। এই যে দেখুন যেমন দোকানে গজা পাওয়া যায় লম্বা লম্বা, আমি সেই রকম ভাবেই কেটে নিচ্ছি। আমি কিন্তু একটু পাতলা পাতলা করেই বেলেছি, কারণ তেলে দেওয়ার সময় এগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। এই দেখুন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার চলুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিই। সঙ্গে সঙ্গে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। কড়াইটা কিন্তু গরম হলে হবে না, তেলটা একদমই ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দেবো। এই যে দেখুন তেলটা একদম গরম হয়নি, তখনই আমি দিয়ে দিয়েছি এগুলোকে একদম ঠান্ডা তেলে প্রথমেই দিয়ে দিতে হয়।
দেখছেন তেল থেকে এখনো ফোঁটা ফোঁটা উঠছেই না, তেলটা এই গরম হতে শুরু হচ্ছে। এই অবস্থাতেই তেলটা দিয়ে দিতে হবে। একটু গরম তেলে দিলে কিন্তু গজাগুলো খুব ভালো করে ফুলবে না। আমি গ্যাসের ওভেনটা অন করে একদম মিডিয়াম করে রেখেছি। দুই পাশটা যখন খুব ভালোভাবে ফুলে যাবে তারপরে আমি এটা হাই ফ্লেমে ভেজে নেব। এখন এটা একদমই লো আছে। এই যে দেখুন লো আছে কিরকম ফুলে উঠছে গজাগুলো। এটা ভাজার একটাই রাস্তা, যে এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। এক পিঠটা হয়ে গিয়েছে, আমি আর এক পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলটা খুব একটা গরম হলে গজাগুলো ফুলবে না। আমি আবারও বলে দিচ্ছি, একদম ঠান্ডা তেলেই গজাগুলো দিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়েই ভাজতে হবে। আর যদি গরম তেলে দিয়ে দেন তাহলে একদম শক্ত হয়ে যাবে, গজাগুলো নরম হবে না আর ফুলবেও না। এই যে দেখুন আমার দুই পাশটা ফুলে গিয়েছে, আর ফুলবে না। এবার এটাকে হাই ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেব। দুই দিকটাই আমার উল্টানো হয়ে গিয়েছে। এই যে দেখুন গজাগুলো কত সরু সরু পাতলা পাতলা বানিয়েছিলাম, এবার দেখুন ফুলে পুরো এত বড় বড় হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন গজাগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এগুলো সব তুলে নেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখছেন কি বড় বড় হয়েছে। এবার চলুন ওই যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা একটু কম হয়ে গিয়েছিল, আমি এতে আবার 1 কাপ চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম। যে দেখুন একদম গরম গরম চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি। একটু রসটা টেনে নিলেই আমি এর থেকে তুলে নেবো। গজার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। গজাটা আমার হয়ে গিয়েছে। আর এই যে তেলটা আছে গরম তেল, এটাতে একদমই দেবেন না। বাকিগুলো আমি দেখুন একদম ঠান্ডা করে তারপরে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই অফ রেখেছি। কিছুক্ষণ পরে যখন একদম ফুলে গিয়েছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করেছি। একইভাবে বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন গজাগুলো আমি এবার সার্ভ করে নিই। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর কত সহজে বানালাম তো দেখতেই পেলেন। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।